আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আলেরা কোচিং এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে অনেকদিন পর আজকে আবার আমি আসলাম তোমাদের মাঝে। আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায়ের একটা পাঠ নিয়ে আলোচনা করব। আর সে পাঠটি হলো, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, প্রচুরক। আসলে পরিসংখ্যান কিন্তু আমাদের সাধারণত উপাত্ত নিয়ে, তথ্য উপাত্ত নিয়েই আমাদের পরিসংখ্যান। পরিসংখ্যান বলতে আমরা বুঝি যে তথ্য উপাত্তের একটি মেলা, যেখানে তথ্য উপাত্ত থাকবে, সেই তথ্য উপাত্ত বিশ্লেষণ করে, হ্যাঁ, বিবেচিত করে, বিশেষ বিবেচনায় বা বিশ্লেষণ করে আমরা পরিসংখ্যানের অঙ্ক সমাধান করি। তো আজকে আমরা করব হচ্ছে পরিসংখ্যানের যে আমাদের একটা পার্ট, সেটা হচ্ছে প্রচুরক। এই পার্টটি আমরা আজকে সমাধান করব। তো প্রচুরক আসলে কি? প্রচুরক বলতে বোঝায় যে প্রাচুর্যতা, মানে উপাত্তের ভিতরে যে যে সংখ্যাটি অনেকবার থাকে, প্রচুর থাকে, হ্যাঁ, মানে পরিমাণটা বেশি, তা থেকে সেটাকে সাধারণত বলা হচ্ছে প্রচুরক। উপাত্তের যে সংখ্যাটি সবচেয়ে বেশি ব্যবহৃত করা হয় বা ব্যবহার করা হয়, এটিকে বলা হয় প্রচুরক। তো আমরা প্রচুরক, এই নবম দশম শ্রেণীর প্রচুরকের জন্য আমাদের দুইটা কন্ডিশন বা দুইটা নিয়মে আমরা করতে পারি। আমরা জানি যে উপাত্ত সাধারণত আবার দুই রকমের হয়। একটা হচ্ছে বিন্যস্ত, বিন্যস্ত উপাত্ত, এবং দুই নম্বর আমরা জানি যে অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত আর অবিন্যস্ত উপাত্ত বলতে আমরা বুঝি যে বিন্যস্ত উপাত্তটা হচ্ছে সবসময় সাজানো থাকবে। কি থাকবে? সাজানো থাকবে। প্রিয় শিক্ষার্থী, বিন্যস্ত উপাত্ত হচ্ছে সবসময় সাজানো থাকবে, একটি নির্দিষ্ট সিস্টেম বা ফর্মুলাটির ভিতর থাকবে। আর অবিন্যস্ত উপাত্ত বলতে আমরা বোঝাই যেটা হচ্ছে যে এলোমেলো আকারে থাকবে। আমি দেখো প্রিয় শিক্ষার্থী, বোর্ডে একটি কিছু উপাত্ত লিখেছি, যেগুলো কিন্তু এলোমেলো বা সাজানো নাই, বা এলোমেলো ভাবে রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অবিন্যস্ত উপাত্ত বলতে পারি। এটা হচ্ছে আমাদের অবিন্যস্ত উপাত্ত। আর এর পরে আমি যেটি তোমাদের দেখাবো সেটা হবে বিন্যস্ত উপাত্ত, অর্থাৎ সাজানো দেওয়া থাকবে, সাজিয়ে গুছিয়ে দেওয়া থাকবে, একটা সারণীভুক্ত করা থাকবে, সেটি হচ্ছে বিন্যস্ত উপাত্ত। তো প্রচুরক নির্ণয়ের জন্য বিন্যস্ত উপাত্তর জন্য এক রকমের সূত্র বা এক রকমের সিস্টেম, অবিন্যস্তর জন্য আর এক রকমের সিস্টেম। তো আমরা যেহেতু অবিন্যস্ত করতেছি, অবিন্যস্ত দেওয়া আছে আমাদের এখন। অবিন্যস্ত নিয়ম হচ্ছে আহামরি কিছু না, খুব সহজ ইজি ব্যাপার, যে এইখানে এই উপাত্তের ভিতর যে উপাত্তটি সবচেয়ে সর্বাধিক বার রয়েছে সেটি হবে নির্ণয় প্রচুরক। প্রিয় শিক্ষার্থী, প্রচুরক নির্ণয়ের জন্য ক্রমানুসারে, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রমে সাজিয়ে নিলে ভালো হয়, আমাদের প্রচুরকটা বের করতে সহজ হয়। যদি তুমি না সাজাও, দ্যাটস নট ম্যাটার, কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই, কিন্তু তারপর যদি আমরা সাজিয়ে নিই তাহলে আমাদের জন্য প্রচুরক নির্ণয় করা সহজ হবে। তো আমরা এখন কি করব, চলো আমরা একটা সাজিয়ে নিই। যে এই যে উপাত্তগুলো দেওয়া আছে, যদি তুমি এই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, আগে আমাদের কি আছে দেখো, এখানে আমাদের সবচেয়ে বড় আছে কে? সবচেয়ে বড় আছে 21। এরপরে আছে আমাদের 20। তারপরে আছে আমাদের তারপর আছে আমাদের 21 আছে, 20 আছে, দেন আমাদের আছে হচ্ছে 14, দেন আমাদের হচ্ছে 12 আছে 2 বার। হ্যাঁ দেখো, এরপরে আমাদের 11 আছে 1 2 3 4 বার। 11 আছে 1 বার, 2 বার, 3 বার, 4 বার। দেন আমাদের হচ্ছে 10 আছে 2 বার, আর হচ্ছে আমাদের 9 আছে 2 বার। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এই যে মানগুলো অর্থাৎ উপাত্তগুলো আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পেয়েছি এইটা। তো এইখানে আমাদের যে মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পরে আমরা যেটি পেলাম, সরি, মানের ঊর্ধ্বক্রমে না, আমরা এখানে সাজিয়েছি অর্ধক্রমে। ছোট থেকে, অর্থাৎ বড় থেকে ছোট, বড় থেকে ছোট, আর তুমি ঊর্ধ্বক্রমেও সাজাতে পারো বা অর্ধক্রমেও সাজাতে পারো। তো আমরা যেহেতু বড় থেকে ছোট সাজিয়েছি, অর্থাৎ আমরা অর্ধক্রমে সাজিয়েছি, অর্ধক্রমে সাজিয়েছি। তো এখন এইখান থেকে যদি আমি প্রচুরক নির্ণয় করতে বলে, তাহলে দেখো এখানে সবচেয়ে সর্বাধিক বার কে আছে? 11 আছে, কিন্তু সর্বাধিক বার দেখো 11 আছে।
এখানে 11 আছে সর্বাধিক বার, অর্থাৎ একবার, দুইবার, তিনবার, চারবার আছে। 11 আছে আমাদের এখানে সর্বাধিক বার। অর্থাৎ যেহেতু আমি বলেছি যে উপাত্তের ভিতরে যখন প্রাচুর্য মানে প্রাচুর্যতা অর্থাৎ প্রচুর থাকবে, অর্থাৎ প্রচুর আকারে থাকবে, যে উপাত্তটা অনেক বেশি থাকবে, প্রচুর থাকবে, সেটি হচ্ছে আমাদের হবে হচ্ছে প্রচুর। অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখো পাই হচ্ছে যে এখানে এখানে সর্বাধিক রয়েছে, সর্বাধিক রয়েছে 11। অতএব নিম্ন প্রচুরক 11। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রচুরকের যে পাঠটি রয়েছে, অংশ রয়েছে, এই অংশে আমাদের দুইটা জিনিসের উপর অর্থাৎ দুইটা ব্যাপারের উপর আমাদের কাজ করতে হবে। একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত আর একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত আমরা জানি যে এলোমেলো আকারে থাকে, সাজানো থাকে না। এই অবিন্যস্ত উপাত্তের সময় আমাদের দেখতে হবে যে কোন সংখ্যাটি কতবার রয়েছে। এইখানে যে শুধু 11 সংখ্যাটি যদি 4বার রয়েছে, এই জন্য আমাদের সর্বাধিক সংখ্যা রয়েছে 11 বলে প্রচুরক 11। যদি এখানে 11 4বার থাকতো, আবার যদি ধরো যে এই 12 অর্থাৎ এই যে 12, এই 12 যদি 4বার থাকতো, তাহলে কিন্তু প্রচুরক দুইটা হতো, যে নিম্ন প্রচুরক হতো 11 এবং 12, 11 এবং 12। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে আমাদের উপাত্তের ভিতর সর্বাধিক যে সংখ্যাটি থাকবে বেশি, সেটি হবে আমাদের নিম্ন প্রচুরক। এখন আমাদের যে জিনিসটা যে আমরা কিন্তু অবিন্যস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে আসলে অবিন্যস্ত থাকলে কিভাবে, একেবারে ইজি, খুব সহজ প্রচুরক নির্ণয় করা। এখন আমাদের দেখতে হবে যে বিন্যস্ত উপাত্ত থাকলে আমরা কিভাবে প্রচুরক নির্ণয় করতে পারি। তো বিন্যস্ত উপাত্তের সময় প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের একটি সূত্রের দরকার হবে। সেই সূত্রটি প্রিয় শিক্ষার্থী তোমরা আশা করি মুখস্থ করবে। দেখো, L প্লাস F1 প্লাস F2 গুণ H। আমি এই সূত্র নিয়ে বিস্তারিত এখন আলোচনা করব। তার আগে আমরা একটি অঙ্ক অর্থাৎ বিন্যস্ত করার জন্য আমাদের একটি ডেটা এখানে আমরা পাতিয়ে নেব। হ্যাঁ, তো আসো আমরা একটা ছোট ডেটা পাতিয়ে আমরা তোমাদেরকে বোঝাই যে কিভাবে প্রচুরক নির্ণয় করা যায়। এখানে হচ্ছে শ্রেণী, গণসংখ্যা, দেন হচ্ছে 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, আর হচ্ছে আমাদের 4, 6, 8, 12, আর হচ্ছে আমাদের 7। তো প্রিয় শিক্ষার্থী, দেখো যে আমি প্রথমে যেটি তোমাদেরকে বুঝিয়েছিলাম সেটি ছিল হচ্ছে আমাদের অবিন্যস্ত। অবিন্যস্ত উপাত্ত হচ্ছে সাজানো থাকে না, এলোমেলো থাকে। সেই সময় হচ্ছে আমাদের দেখতে হবে যে কোন উপাত্তটি সবচেয়ে বেশি আছে, সর্বাধিকবার যে উপাত্তটি থাকবে তখন সেটি হচ্ছে আমাদের তখন হচ্ছে কি প্রচুরক। আর এইটা আমরা এখন যেটি করব সেটা হচ্ছে বিন্যস্ত। বিন্যস্ত মানে হচ্ছে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে একটি সারণীর ভিতরে দেওয়া থাকবে। এইখান থেকে আমরা প্রচুরক নির্ণয় করব কিভাবে। এখান থেকে প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটি প্রয়োজন হবে মাস্ট বি, সেটা হচ্ছে এই সূত্রটা মুখস্থ করা। যে আমরা এইখানে প্রচুরকের সূত্র হবে L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H। এখন F1 F2 H এগুলো কি ভাইয়া, এগুলো কি বলতেছেন? আসো এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি। এগুলো কি দেখো, প্রচুরক নির্ণয়ের জন্য আমরা সবসময় দেখবো যে আমাদের আলাদা কোনো সারণী আঁকার দরকার নাই। যে সারণীটি আমাদের দেওয়া থাকবে উদ্দীপকে, সেই সারণী থেকে আমরা প্রচুরক নির্ণয় করতে পারবো। জাস্ট আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। প্রচুরক নির্ণয় করার জন্য দেখতে হবে সারণীতে সর্বাধিক গণসংখ্যা কোন ঘরে রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সারণীতে সর্বাধিক গণসংখ্যা রয়েছে 12, যেটা এখানে রয়েছে।
সারণীতে সর্বাধিক গণসংখ্যা রয়েছে 12, যেখানে যেটা এখানে রয়েছে। তো এই 12র শ্রেণী সংখ্যা কত আছে দেখো, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। যেহেতু সর্বাধিক শ্রেণী সংখ্যা 12 রয়েছে, এই ঘরটি হচ্ছে প্রচুরক শ্রেণী, যার শ্রেণী সংখ্যা রয়েছে 16 থেকে 20, যার শ্রেণী সংখ্যা রয়েছে 16 থেকে 20। তো আমরা এখানে লিখবো যে এখানে গণসংখ্যা সর্বাধিক রয়েছে 12, সর্বাধিক রয়েছে কত? 12। এখানে গণসংখ্যা সর্বাধিক রয়েছে 12। যদি সর্বাধিক গণসংখ্যা যদি 12 থাকে, তাহলে যার প্রচুরক শ্রেণী, অর্থাৎ এই যে এই 12 প্রচুরক শ্রেণী কত হবে? যার প্রচুরক শ্রেণী হলো 16 থেকে 20। এখন আমাদের এইখানেই আমাদের কাজ। তো আমরা এখন কি করব? জাস্ট প্রচুরকের সূত্রটা পাতা বোঝো। অতএব প্রচুরক সমান সমান L প্লাস F1 নিচে F1 প্লাস F2 গুণ H। তো দেখো আমি তোমাদের বুঝাই যে আসলে এগুলো কি। এইখানে যে এলটা রয়েছে, এই এলটা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রিয় শিক্ষার্থী, এইখানে এলটি হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। অর্থাৎ এই যে 12 সর্বাধিক গণসংখ্যা, যার প্রচুরক শ্রেণী পেয়েছি 16, তার নিম্ন সীমা, এই নিম্ন সীমাটা হচ্ছে 20 হচ্ছে এখানে উচ্চ সীমা, আর এই 16 হচ্ছে নিম্ন সীমা। তাহলে আমরা বলতে পারি যে এল সমান সমান হচ্ছে 16, অর্থাৎ নিম্ন সীমা। এবার দেখো F1 কে হবে? F1 যে আমাদের প্রচুরক শ্রেণীতে যে সর্বাধিক গণসংখ্যাটি পাবো, এই গণসংখ্যার পূর্বের সংখ্যা যেটি বিয়োগ দেব, পূর্বের সংখ্যা কি করব? বিয়োগ দেব। যেটি বিয়োগ দেওয়ার পাবো সেটা হচ্ছে F1। আর এই গণসংখ্যা থেকে পরবর্তী সংখ্যা বিয়োগ দিয়ে যেটি পাবো সেটা হচ্ছে F2। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো যে আমরা F1 আর F2 কোথায় পাবো। F1 হচ্ছে যে সর্বাধিক যে গণসংখ্যা থাকবে, সেই গণসংখ্যা থেকে পূর্বের সংখ্যা বিয়োগ করলে যেটি পাবো সেটি হবে F1, এবং ওই গণসংখ্যা থেকে পরবর্তী সংখ্যা বিয়োগ করলে যেটি পাবো সেটি হবে হচ্ছে F2। তো 12 থেকে যদি তুমি 8 বাদ দাও, মাস্ট বি তোমার এখানে থাকবে হচ্ছে 4 হবে F1, আর F2 তোমার হবে হচ্ছে 12 থেকে 7 বাদ দিলে 5। আর আমরা একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে H মানে হচ্ছে, প্রিয় শিক্ষার্থী সবসময় মনে রাখবা, শ্রেণী ব্যবধান। H মানে কি ভাইয়া? শ্রেণী ব্যবধান। তো দেখো এখানে 1 থেকে 5 গুণ 1 2 3 4 5, 1 2 3 4 5, শ্রেণী ব্যবধান আছে আমার 5 রয়েছে। শ্রেণী ব্যবধান কত রয়েছে? 5। তাহলে H সমান সমান হচ্ছে 5। জাস্ট তুমি এইগুলা যদি এখানে পাতায় দাও যে 16 প্লাস 4 নিচে হচ্ছে 4 প্লাস 5 গুণ হচ্ছে 5, যদি তুমি এটা এখন ক্যালকুলেশন করো, তাহলে তোমার উত্তরটি অ্যাকুরেট চলে আসবে। তো আমার এই বিষয়ে তো জায়গা নেই, এখানে একটু করে দেখাই তোমাদের। দেখো 16 যোগ উপরে হচ্ছে 4, নিচে 4 5 9 গুণ হচ্ছে 5 সমান সমান। দেখো সবসময় মনে রাখবা যে গুণের কাজ আগে হয়। এখানে এসে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে এসে ভুল করে, তারা কি করে? আগে এইটুকু করে ফেলে, যার কারণে উত্তর মেলে না। সবসময় মনে রাখবা যে গুণের কাজ আগে হয়, পরে হয় যোগের কাজ। তো আমরা যদি গুণের কাজ আগে করি, তাহলে 16 যোগ 5 4 20 আর হচ্ছে 9। তুমি 16 যোগ 20 আর 9 ভাগ দাও। যদি তুমি 20 কে 9 দ্বারা ভাগ দাও, তাহলে কত আসে দেখো। কথা বলো না। দেখো যদি তুমি 20 কে 9 দ্বারা ভাগ দাও, 20 ভাগ 9 অর্থাৎ 2.2222। যদি তুমি এবার যোগ করো, তাহলে আসবে মেবি আসবে যোগ 18.222। এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এই হচ্ছে নির্ণয় প্রচুরক। এখন বলো, এই 16 আর 20-এর ভিতর, কি 18 আছে না ভাইয়া? এই 16 আর 20-এর ভিতর কি 18 আছে না ভাইয়া? আছে। তার মানে প্রচুরক শ্রেণীর ভিতরে তোমার এই প্রচুরকটি রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী দেখো, খুবই সহজ। জাস্ট প্রচুরক নির্ণয়ের সময় তুমি মনে রাখবা যে অবিন্যস্ত থাকলে হচ্ছে আমার উপাত্তগুলো একটু সাজিয়ে নেব আমি, না সাজালেও হবে, সাজালে তোমার জন্য ভালো।
অর্ধক্রমে সাজাতে পারো বা ঊর্ধ্বক্রমে সাজাতে পারো। সাজিয়ে দেখবে যে কোন সংখ্যাটি সর্বাধিকবার রয়েছে, সেই সংখ্যাটি তোমার প্রচুরক। যদি 2 ধরনের উপাত্ত সর্বাধিকবার থাকে তাহলে 2 ধরনের উপাত্তই তোমার প্রচুরক। যদি 3 ধরনের উপাত্ত তোমার সর্বাধিকবার থাকে তাহলে 3 ধরনের উপাত্তই তোমার প্রচুরক। আর এই হচ্ছে তোমার গেল অবিন্যস্ত। আর বিন্যস্ত মানে হচ্ছে আমার সাজানো গোছানো থাকবে, সুন্দর করে সারণী দেওয়া থাকবে, আমার ওই সারণীর আকার দরকার নাই, জাস্ট আমি ওই সারণী থেকে প্রচুরক নির্ণয় করব। এর জন্য আমার মাস্ট বি দরকার এই সূত্রটি L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H। আমরা দেখো কিভাবে করলাম, যে এখানে এই সর্বাধিক, এই যে সারণীতে সর্বাধিক বার যে গণসংখ্যাটি থাকবে সেটি হবে প্রচুরক শ্রেণী। তো এখানে গণসংখ্যা সর্বাধিক রয়েছে 12, যার প্রচুরক শ্রেণী হলো 16 থেকে 20। আর প্রচুরক সমান সূত্রটি পাতালাম, আমি বলছি যে L হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা, আর F1 হচ্ছে মূল গণসংখ্যা অর্থাৎ বেশি গণসংখ্যা, সর্বাধিক গণসংখ্যা অর্থাৎ প্রচুরক ঘরের গণসংখ্যা থেকে প্রথম গণসংখ্যার পূর্ববর্তী সংখ্যা বাদ দিলে যেটা থেকে সেটা F1, আর পরবর্তী সংখ্যা বাদ দিলে যেটা থেকে সেটা হচ্ছে F2। তো আমরা এই যে পাতালাম, মানটা পাতায় ক্যালকুলেশন করার পরে আমাদের প্রচুরক বের হয়ে গেল। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমাদের আর সমস্যা থাকবে না, প্রচুরক নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না, টেনশন থাকবে না। তোমরা সহজভাবে পরীক্ষার খাতায় সমাধান করতে পারবে, এবং যতদিন তোমরা পড়াশোনা করবে তোমাদের আশা করি যে প্রচুরক মনে থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, আবারও আলেরা কোচিং এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।